হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমার প্রথম ইউটিউবে ভিডিও ছাড়া হচ্ছে। তোমরা যে যেখান থেকে দেখবে সবাই কমেন্ট করবে আর জানাবে কেমন হয়েছে। আজকে আমি রান্না করব ইলিশ মাছ। আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি একটা কথা আছে। তো প্রথমেই আমি মাছের রেসিপিটাই ছাড়লাম। এখানে ইলিশ মাছগুলো ভালো মতো কেটে নিয়েছি, আমরা একটু বড় সাইজের নিয়েছি। এবার মশলা নিয়ে নেবো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, গোটা ধনে, গোটা জিরে, গরম মশলা আর সর্ষে। এখানে আমি হলুদ সর্ষে নিয়েছি কারণ কালারটা যাতে ভালো আসে। তোমরা চাইলে কালো সর্ষেও নিতে পারো। গ্রাইন্ডারে পেস্ট করে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি কারণ সর্ষে আর কাঁচা লঙ্কা যখন পেস্ট করা হয় তখন একটু হালকা তেতো লাগে, তাই আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ। ভালো মতো গ্রাইন্ড করে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে ভালো মতো ভেজে নেব। দিয়ে দেবো সর্ষের তেল। মাছগুলো ভালো মতো কড়া করে ভেজে নেবো। আমি দেখেছি যারা সর্ষে ইলিশ করে তারা হালকা করে ভেজে নেয়, কিন্তু আমি কড়া করে ভেজে নেবো কারণ কড়া করে মাছটা ভাজলে যে মাছের যে গন্ধটা ইলিশ মাছের সেটা অ্যাটলিস্ট তেলের মধ্যে লেগে থাকে। মশলা পেস্ট করাটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, ভালো মতো কষিয়ে নেব। আমি ভিডিওটা করতে একটু স্কিপ হয়ে গেছে, দিয়ে ওটা মশলাটা কষিয়ে নিয়ে নামিয়ে সর্ষের তেল দিয়ে দেবো কালো জিরে। মাছগুলো ভাজাই ছিল, তবু আমি যেহেতু ফোড়ন দিয়ে করব তাই আর একবার মাছগুলো দিয়ে দিচ্ছি। যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, একটু জাল দিয়ে নিয়েছিলাম, সেটাই আবার দিয়ে দেবো। বিশ্বাস করো তোমাদের এভাবে যদি রান্না করো তাহলে খুব সুন্দর লাগবে খেতে, অ্যান্ড মুখে লেগে থাকবে স্বাদটা। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, ঢেকে দিয়ে দেবো। ঢাকাটা খুলে হালকা নাড়িয়ে চড়িয়ে নেব। দেখেছো কত সুন্দর একটা কালার এসছে। এভাবে বানিয়ে দেখবে, খেতেও খুব সুন্দর লাগে। এটা আমার প্রথম ভিডিও, তাই একটু সাপোর্ট করো সবাই। তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে।